যত দোষ এই নন্দ ঘোষ। তুই যেখানে যাস সেখানে তুই গ্যামজাম বাতাস পেঁয়াজ লাগিয়ে দিস। ইচ্ছা হচ্ছে যে তোর মাথা এখন ফাটাই ফেলিস, বুঝতে পারছিস? শুধুমাত্র এই দাদির জন্য আমি কিছু ক্ষতি আমি কি একটা বাড়ি মারবো নিম বাসায়? তোমার মতো লোকের কথা লাঠি করে আমার কথা এই শুকুবার, হ্যাঁ ভাই, এর একটু কায়দা মতো ভাড়া। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব, কি রে কেডা? মেম্বার সাহেব আমি রব্বানি। ওই করছি কি আজকে আবার এই নন্দ কি করলো, বান্ধি রেখেছেন? আর বলিস নে রব্বানি, এই এলাকায় যত গ্যাঞ্জাম হয় সব এই নন্দ যে বাতায়। আজকে আবার কি গান বাজালো মেম্বার সাহেব? আর কইস নে, ওই যে আজকে ওই হাবুর বউ বেরোই গেছে। আরে লাঠি কান দেন দিন মেম্বার সাহেব, ওরা আজকে খুশি নিয়ে আগে দাঁড়ান 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 মেম্বার সাহেব, আমি তো বুঝতে পারলাম না, হাবুর বউ চলে গেছে, তাই এতে নন্দর কি দোষ? ওর দোষ হবে না তা কার দোষ হবে আপনি জানেন? ওর বাড়িটা কোন জায়গায়? ওর বাড়ি কোনে? আরে বাবা, ওই হাবুর বাড়ির সামনেই তো ওই নন্দর বাড়ি। তাহলে ওর বউটা বেরোই গেল, তা ও দেখবে না? তাই তো, ওরই তো দোষ, ও দেখলো না কে? আরে হাবুর বউ বেরিয়ে গেছে, তা ওর নন্দর দোষ কি করে হইলো আমি তো কিছু বুঝতে পারলাম না। ওরে ওই মেম্বার সাহেব, ওর বউ যেদিন বাড়ি গেছে আমি কি বাড়ি ছিলাম? আমার শোর বাড়ি একটা শীতকালে দাওয়াত দিল, সেই গেলাম। আরে তুই বাড়ি ছিলি না কিসের জন্য? এইটাই তো তোর বড় দোষ। আরে তুই বাড়ি ছিলি নি, তুই এইটাই তো তোর দোষ। এ নন্দ, ও ফারুকি দেখেছিস? ফারুকে দেখলাম যে ওই দোকানের দাঁড়াই রয়েছে এইখানে। ওই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, শালার আমি আজ 3-4 দিন ধরে খুঁজ দিচ্ছি, ওটা পাচ্ছি রে। ও শালা টাকা নেছে আমার কাছ থেকে, আজ ওয়াদা করতে করতে 4 মাস হয়ে গেছে, টাকা দিচ্ছে না। কি করতে কদিন? ও যা পারো তোমরা করো, ওই যত দোষ তো সব নন্দ ঘোষ। আমি বললেও তো না বললেও তো, আমি ওর মধ্যে নেই। ওই দোকানের ওই জায়গায় বসে রয়েছে। হ্যাঁ, ও শালার কত বড় বাটপার, আমার কাছে টাকা নেছে 4 মাস ধরে, খালি ওয়াদার পর ওয়াদা করতেছে, কিন্তু আমার টাকা দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা যাই দেখি অবস্থা। ওরে সোনা ময়না পাখি, উফ, কি বলতে চাও? আরে কোনো বিষয় না, আমি চাপ দেবো তোমার নিয়ে, উঠটি বুম 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 করে চলে যাবো পর করি। জান রে কোথায় তুমি রইলা রে, এসো তুমি আমারই কাছে। তুমি আমার সরাসরি দিবা, আমি তোমার মোবাইলে ডপাস করে মারিয়ে দিচ্ছি। আরে ময়না ডার্লিং, লাভ ইউ, আই লাভ ইউ, 1 2 3 4 5 6। সোনা ময়না পাখি, তুমি নাকো, এই, তুমি R15 কিনতে চাও? আমার কাছ থেকে যে টাকা নিছিস এই শয়তান, আজ 4 মাস ধরে তুই আমার ঘুরতেছিস। তুমি একটু রাখো, আমার এই ইম্পর্টেন্ট তোর বাড়ি একটা কাজ হয়েছে, আমার ভাই এসে একটু কথা বল। তুই টাকা ফেলা, তাই না? তোর ওই কলার ধরে টানতে আমি এখান থেকে নিয়ে যাবো। তুই হয় তুই আমার কলার ধরবি? কলার ধরার মতো কি ধরো তোর? বাবু তুই বাজার মূল্য পাইছিস, আমি ফোন দেবো, এই। ফোন দেবো, ফোন দেবো। ফোন দে, কত দেখে নিছিস? ফোন নিলি তো আমার টাকা শোধ দিবি। এই আমার ফোন দে, তুই এই আমার ফোন দে। ফোন দে মানে? এই আমার ফোন দিবি নি মানে? একদম মাথা তুই গায়ে দিছিস কেন? ওরে বাবা কি টাকা দে, ওরে বাবা, ওরে বাবা কি টাকা দে। আমি যে এখানে রইছি তুই কি করে জানিস? নিশ্চয় নন্দ ঘোষ আমার দেখিছে, ওই নন্দ ঘোষই যাই তোর বলিছে, তাই না? আমি বিষয়টা দেখতেছি, আর ফোন আমি নিয়ে আসতেছি ক্ষমতা থাকলে। ওরে বাবা, ওরে কি গায়ে বলো রে বাবা, কি মারটাও না মারলো আমার। এরম মারে আমার বাপের জন্মেও আমি খাইনি। ফোন তো নিয়েছি ঠিক আছে, কিন্তু কি মারটা মারলো এই শালা নন্দ, এই সব যত দোষে নন্দ কর। শালা চুদির ভাই হয়ে গেছে, তোর আমার কি দরকার ছিল বলার? তুই তো না বললে আমি আসতাম না, আর আমার এই মারটা কাটতে হয়েছে না। নন্দর বিরুদ্ধে আমি মেম্বারের কাছে বিচার দেবো শালার।
ওরা আমি একদিকে দেখি না। এই নন্দ, এই, আজকে আবার কি ঘটাইছিস? মেম্বার সাহেব ঘটনা কি ওই যাচ্ছিল আর ও ওইখানে বসেছিল, আমাকে জিজ্ঞেস করলো কি যে ও কোনে, তা আমি বললাম কি ওই দাঁড়াই রয়েছে। আমি বলার মধ্যে এটুকুন বলেছি। এই রব্বানি, এই এই তুই বলদিন ঘটনাটা কি? মেম্বার সাহেব, আমার বাপের জন্মে আমি এরকম কোনোদিন মায়ের খাইনি। ওই এই শালা ফারুক, ওর কাছে আমি টাকা পাবো, বুঝছেন? 30,000 টাকা পাবো। আজ 3-4 মাস ধরে আমার ঘুরাচ্ছে ওই আদায় করতে গেছে ওর কাছে। ও আমার জম্মের মারা মারিছে মেম্বার সাহেব। এই ফারুক, এই ওর মারিছিস কিসের জন্য? মেম্বার সাহেব, মারবো না তা কি করব? ও কি কাজ করি জানেন? আমার একটা ফোন ছিল, নতুন ফোন। আমি এক জায়গায় কথা বলতেছি, সেই ফোনটা নিয়ে ও চলে আসলো। তুই আর ফোন মারিছিস কি জন্য? আমি ওকে 30,000 টাকা পাবো, ওর ফোনের দাম 30,000, বাস শোধ আমি নিয়ে নিস ফোন। তাহলে কাজ তো ঠিকই আছে। তাহলে আমার দোষ হলো কি করি? ও ওর কাছে টাকা পাবে 30,000, ও 30,000 টাকার মোবাইল কিনে নেয়। তাহলে আমার দোষ কি হলো? ওর টাকা পাবে, ওর কাছে ও মোবাইল কিনে নেয়, এর মধ্যে আমার দোষ কি করে এলো? ওরে শালা, তোর দোষ হবে না তো কার দোষ হবে? এই যে মাইরটা আমার দিল, মার কি তুই খাইছিস না আমি খাইছি? তা তুই আমার কাছে জিজ্ঞেস করলি কেন? আমি মেম্বার সাহেব, ও যদি আমারে যদি বলতো যে ওই জায়গায় নেই, তাহলে কি আমি যেতাম না। আর অন্য যদি আমি না যেতাম তাহলে কি ও আমার মাতৃ বইতো? তাহলে দোষটা কার? তাই তো, এই তো দেখছি এই যত দোষ নন্দ ঘোষ। এই শালা, এই তুইও বলতে গেলি কিসের জন্য? ঠিক তো, রব্বানি যেটা বলতিছে, আমি ওইখানে দাঁড়ায় ফোনে কথা বলতেছি, ওই নন্দ কিন্তু দেখিছে। আরে নন্দ দেখি সবাই রব্বানির সাথে বলিছে। আমি কিন্তু তাই সেই ভুল বুঝি, আমি রব্বানির বাধ্য হয়েছি মারতে। বুঝলি রে, ও যদি না বলতো তাহলে কি তোরিন যেতাম আমি? আর না গেলে কি ওই ফোন আমি নিতে পারতাম? তাহলে দোষটা কার? আমার দোষ দিছিস তুই। এই বিষয়টা বুঝলেন? যত দোষ এই নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ। এখন দেখতেছি সকল নাঠের গুরু আছে তুমি। আমি হ্যাঁ, যত দোষ এই নন্দগঞ্জ, আমি আর এই গ্রামে থাকবো না। বলি গেলে হবে না, ও উপযুক্ত শাস্তি দেবেন, আপনার বিচারের রায় দিয়ে ওর মায়ের পিট করবেন। প্রত্যেকটা জ্ঞানজামের মধ্যে এসে থাকে। যত দোষ সব আমার, তাই না? তুই আমার কাছে জিজ্ঞেস করলি আর তুই হেল্প করি আমার মেম্বারের কাছে মায়ের আর কি রায় দেবেন তাই রায় দেন। ওই প্রত্যেকটা জ্ঞানজামে থাকে, ওর শাস্তি না দিলে ও শুধরাবে না কোনোদিন। আর আপনি যদি না পারেন, তা রব্বানি আর আমি ওর সাইজ করতেছি। আচ্ছা ঠিক আছে, এর উপযুক্ত শাস্তি হবে। তা দেন, আপনি দেন, সেটা দেন, না হলে দিতে যাচ্ছি না। ঠিক আমরা এখান থেকে যাবো না। এর উপযুক্ত শাস্তি হবে। এখন দেখতেছি এই যত দোষ নন্দ ঘোষের উপযুক্ত শাস্তি না পর্যন্ত আমি তাকে ছাড়বো না। তোমরা সবাই শোনো, বলেন। আমি এই 3 গিলাস পানিতে 1 প্যাকেট লবণ দিয়ে ওকে খাওয়াবো, খুব ভালো হবে এটা। এবং ঝালের গুঁড়ো 2 প্যাকেট এর সারে গায়ে মাখাবো, প্লাস একে ধরি খাওয়াবো। তোমরা কি এতে সবাই রাজি আছো? হ্যাঁ, খুশি আছো? রাজি, আমরা রাজি। আইসক্রিম ওই নন্দর জন্য রব্বানির সাথে আমার কত দূর হয়ে গেল দেখেন। এই রব্বানি কত মধুর সম্পর্ক আমার। হ্যাঁ, আমার বড় সিনিয়র পার্সন। আমার মধুর সম্পর্ক। এই দেখিছো এতে সম্পর্ক দেখিছো? তুমি থাকি এই দুইজনের বন্ধুত্ব, এতদিনকার বন্ধুত্ব তুমি 1 নিমিষেই নষ্ট করে দিছো। তুমি কি পেয়েছো এটা কি? এই এলাকা তোমার জন্য কি পড়বে? এই এলাকার মানুষ কি মারবে? দুইজনের ভিতরে